নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2024-2025-এর জীবন বিজ্ঞানে যে সমস্ত পেজগুলি রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরছি 441 নম্বর পেজের জীবন বিজ্ঞানের প্রশ্নপত্রের এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের সমস্ত সমাধানগুলো করছি। তার আগে তোমাদের কাছে যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তাহলে তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকে বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আর এই ভিডিওটি তোমাদের সবচেয়ে প্রিয় বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো। আমি অলরেডি তোমাদের সামনে 38 থেকে 415 নম্বর পেজ পর্যন্ত যতগুলো জীবন বিজ্ঞানের সেট রয়েছে সেই সেটগুলি আমি অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা যদি ওই ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, এখানেও দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। বিভাগ কয়ে 1-এর দাগে 1.1 করোটীয় স্নায়ুর সংখ্যা হলো অপশান সিতে 12 জোড়া। 1.2 এদের মধ্যে আজ্ঞাবহ স্নায়ুটি হলো অপশান বিতে অকুলোমোটর। 1.3 মানুষের পেশিকোষে অটোজোমের সংখ্যা হলো অপশান এতে 22 জোড়া। 1.4 কেঁচোর গমন অঙ্গ অপশান ডিতে সিটা। 1.5 চোখের আলোক সুবেদী অংশটি হলো অপশান সিতে রেটিনা। 1.6 বর্তমান ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম হলো অপশান এতে ইকুয়াস। 1.7 খর্বধাবক দ্বারা অঙ্গজনন ঘটায় অপশান সিতে কচুরিপানা। 1.8 রেড গ্ল্যান্ড দেখা যায় অপশান বিতে কাতলা মাছের দেহে। 1.9 দাগে পিটুইটারি থেকে উৎপন্ন হয়নি এমন একটি হরমোন হলো অপশান বিতে ভেসোপ্রেসিন। 1.10 মানুষের ক্ষেত্রে পুত্র ও কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা অপশান ডিতে 1:1। 1.11 একটি কোষ 4 বার মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হলে মোট কটি কোষ উৎপন্ন হবে অপশান বিতে 16টি। 1.12 পারদ দূষণের ফলে সৃষ্ট রোগটি হলো অপশান সিতে মেনামাটা। 1.13 একটি আগাছানাশকের উদাহরণ হলো অপশান ডিতে 2,4-D। 1.14 কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী দশাটি হলো অপশান এতে প্রোফেজ। 1.15 অ্যাবডাক্টার পেশির উদাহরণ হলো অপশান ডিতে ডেলটয়েড। এরপরে বিভাগ ক্ষয়ে 2-এর দাগে শূন্যস্থান পূরণ করতে হবে তোমাদের। লক্ষ্য করো 2.1 ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম থেকে ড্যাশ হরমোন নিঃসৃত হয় প্রোজেস্টেরন। 2.2 পশ্চিমবঙ্গের একমাত্র বায়োস্ফিয়ার রিজার্ভটি হলো সুন্দরবন। 2.3 মাছের ড্যাশটি বিজোড় পাখনা থাকে 3টি। 2.4 সুষুম্নাকাণ্ডের আবরণী হলো ড্যাশ মেনিনজেস। 2.5 একটি স্বাধীনজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া হলো ড্যাশ ক্লস্ট্রিডিয়াম। তারপরে 2.6 হিমোফিলিয়া রোগের জন্য দায়ী জিনটি ড্যাশ ক্রোমোজোমে অবস্থিত এক্স ক্রোমোজোমে। এরপর সত্য মিথ্যা নিরূপণ করো। প্রশ্ন 2.7 নিউরনের সেন্ট্রোজোম নিষ্ক্রিয় হয় সত্য। 2.8 দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে দেহাংশের বিনিময়ে ক্রসিং ওভার অপশন সত্য। 2.9 পদ্ম জলপরাগী উদ্ভিদ মিথ্যা। 2.10 উদ্ভিদ কোষ বিভাজনে বেম গঠিত হয় না মিথ্যা। 2.11 সরীসৃপদের হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ থাকে এটাও মিথ্যা। 2.12 এক্স ক্রোমোজোম শুধুমাত্র মহিলাদের দেহে থাকে এটাও মিথ্যা। এক্স ক্রোমোজোম মহিলা পুরুষ উভয়ের ক্ষেত্রে থাকে। এরপরে এ স্তম্ভ বি স্তম্ভ লক্ষ্য করো। 2.13 অ্যামাইটোসিস প্রত্যক্ষ বিভাজন। 2.14 মায়োপিয়া এফে অবতল লেন্স। 2.15 প্রজাতির বিশুদ্ধতা রক্ষা জিতে অযৌন জনন। 2.16 কক্সিস এতে নিষ্ক্রিয় অঙ্গ। 2.17 এক্স সিটু অপশান বিতে চিড়িয়াখানা। 2.18 স্ত্রী সিতে হোমোগ্যামেটিক। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিতে হবে। 2.19 বিশ্বদৃশ্য শব্দটি লেখো। এখানে বিশ্বদৃশ্য শব্দটি হলো ম্যালেরিয়া। 2.20 নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয়
জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। রাঙালু মূলজ মুকুল ড্যাশ পত্রজ মুকুল। উত্তর হবে পাথরকুচি। 2.21 একটি ডিনাইট্রিফেং ব্যাকটেরিয়ার নাম লেখো। উত্তর হচ্ছে সিউডোমোনাস। 2.22 একটি বল ও সকেট সন্ধির উদাহরণ দাও। স্কন্দ সন্ধি। 2.23 টেলোসেন্ট্রিক ক্রোমোজোম কি? উত্তরটি হলো সেন্ট্রোমিয়ার যখন ক্রোমোজোমের শেষ প্রান্তে অবস্থান করে তাকে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম বলে। সেন্ট্রোমিয়ার যখন ক্রোমোজোমের শেষ প্রান্তে অবস্থান করে থাকে তাকে বলা হয় টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। 2.24 মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লিখো। কক্সিস। তারপরে রয়েছে 2.25 ভারতের একটি হটস্পটের নাম লেখো। উত্তরটি হল পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল। 2.26 পিবিআর কি? উত্তরটি হল পিবিআর এর পুরো নাম হলো পিপুলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। পিপুলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।